এশিয়ার উন্নত দেশ জাপান দক্ষ কর্মী খুঁজছে। অর্থনীতির চাকা সচল রাখতে দেশটির দরকার লক্ষ লক্ষ দক্ষ কর্মী। SSW প্রোগ্রামের আওতায় 2024 সাল থেকে 2029 সালের মধ্যে 8,20,000 বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা আছে দেশটির। কিন্তু কোন কোন খাতে জাপানের কর্মী দরকার? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক জাপান সফরে আবারও উঠে এসেছে দেশটিতে কর্মী পাঠানোর প্রসঙ্গ। সফরে তিনি ঘোষণা করেছেন 1 লক্ষ কর্মী বাংলাদেশ থেকে নিতে চায় জাপান। 2024 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দেশের 2,51,000 বিদেশি কর্মী কাজ করছেন জাপানে। সংখ্যাটি দিন দিন বাড়ছে। তবে বাংলাদেশ থেকে কত লোক যেতে পেরেছে জাপানে? দেশটির গণমাধ্যম জানাচ্ছে 2019 সালে স্পেসিফিক স্কিলড ওয়ার্কার বা SSW ভিসা প্রোগ্রামের আওতায় কেয়ার গিভার, নার্সিং, কৃষি, হোটেল রেস্টুরেন্ট, বিল্ডিং নির্মাণ শিল্প, শিল্প কারখানা সহ 22টি খাতে দক্ষ কর্মীদের নিয়োগ দিতে চায়। 2024 সালে জাপান সরকার আরও 4টি খাত যেমন সড়ক, পরিবহন, রেলওয়ে, বন ও কাঠ শিল্পকেও যুক্ত করেছে। এতে বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে জাপানে কমছে দক্ষ কর্মী, বিদেশ থেকে কর্মী এনে তা পুষিয়ে নিতে হচ্ছে। শুধু তাই নয়, জাপান উন্নয়ন সংস্থা জাইকা বলছে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সুচারুভাবে চালু রাখতে 2040 সালের মধ্যে দেশটির প্রায় 10 লাখ অতিরিক্ত লোকের প্রয়োজন হবে। জাপানের জনসংখ্যার হার কমা, বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জাপানের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারছে? বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2023-24 অর্থ বছরে মাত্র 20 জন কর্মী যেতে পেরেছে জাপানে। কিন্তু জাপানে কেন যেতে পারছে না বাংলাদেশের কর্মীরা? বিপরীতে অন্য কোন কোন দেশের কর্মী বেশি যাচ্ছে জাপানে? জাপানে সবচেয়ে বেশি কর্মী গেছে ভিয়েতনামের প্রায় 5,70,000, চীনের গেছে 4,08,000, ফিলিপাইনের 2,45,000, ইন্দোনেশিয়ার 1,21,000 আর মিয়ানমারের 71,000। ফলে বোঝা যাচ্ছে কতটা পিছিয়ে বাংলাদেশের কর্মীরা। কিন্তু বাংলাদেশের কেন এই হাল? বাংলাদেশে জাপানিজ ভাষার প্রশিক্ষক ওকাবায়াশি কুনিয়াকি মাইগ্রেশন কনসাল্টকে জানান, বাংলাদেশি কর্মীদের জাপান যেতে না পারার অন্যতম কারণ ভাষা না জানা। বাংলাদেশে জাপানি ভাষা শেখার পর্যাপ্ত স্কুলের যেমন অভাব আছে, তেমনি অনেক শিক্ষার্থী জাপানিজ ভাষা শেখার সার্টিফিকেট নিলেও ভাষার মৌখিক পরীক্ষায় পাশ করতে পারছে না। ফলে কাজের দক্ষতা থাকার পরেও ভাষার দক্ষতা না থাকায় জাপান যাবার স্বপ্ন পূরণ হচ্ছে না। আর জাপানি ভাষায় দেশটির মানুষের ভাষা না বুঝলে, ন্যূনতম কথা না বলতে পারলে দেশটি ভিসা দিতে রাজি নয়। ওই স্টুডেন্টরা লেখাপড়া করে ওদেররা শুধু সার্টিফিকেট পেয়ে গেলে যেতে পারে, এইভাবে চিন্তা ভাবনা করে। কিন্তু জাপানিতে কাজ নেওয়ার জন্য তো কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটা জাপানি ভাষা সার্টিফিকেট আছে, কিন্তু ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলতে পারতেছি না। এটার জন্য তো জাপানিরা মনে করবে এটা ইন্টারভিউতে জাপানি ভাষা পারতেছে না, সার্টিফিকেট আছে কিন্তু উনি জাপানি ভাষা কিচ্ছু জানে না, বলতে পারে না। জাপানিজ ভাষার দক্ষতা নিয়ে কেয়ার গিভার হিসেবে জাপানে যেতে পারার সুযোগ থাকলেও তা লুফে নিতে পারছে না দেশের কর্মীরা। এছাড়া জাপান বাংলাদেশ থেকে নির্মাণ, কৃষি ও প্রযুক্তি খাতে আরও কর্মী নিতে আগ্রহ দেখাচ্ছে। অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, স্কুল পর্যায় থেকে বিদেশি ভাষা শেখানোর উপর জোর দিতে হবে দেশের শিক্ষার্থীদের, যাতে ভাষার দুর্বলতার কারণে বিদেশ যাওয়া আটকে না যায়। শিক্ষা ব্যবস্থার ভেতরে আমরা বারবার বলছি যে 3টা ভাষা এখন ম্যান্ডেটরি করা দরকার, ইংরেজি, বাংলা এবং থার্ড ল্যাঙ্গুয়েজ। সেই থার্ড ল্যাঙ্গুয়েজ আরবি হতে পারে, সেই থার্ড ল্যাঙ্গুয়েজ আপনার যেমন চাইনিজ হতে পারে, কোরিয়ান হতে পারে, জাপানিজ হতে পারে, যেখানে আমাদের চাহিদা আছে। তো এইভাবে যদি আমরা না ভাবি, আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে না সাজাই, তাহলে কিন্তু আমরা এগুতে পারবো না।
জাপানের জনশক্তির ভবিষ্যৎ বাজারের কথা মাথায় রেখে দেশের আনাচে কানাচে আরও বিদেশি ভাষা তথা জাপানিজ ভাষা শেখার স্কুল গড়ে তোলার উদ্যোগ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। তাদের মতে সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে যথাযথ প্রস্তুতি নিতে পারলে অচিরেই বাংলাদেশের কর্মীদের ব্যাপক হারে জাপান যাবার সুযোগ তৈরি হতে পারে।